হ্যাঁ বলো। হ্যাঁ বলছি যে এই 3,000 টাকা তোমার জন্য, এই 500 টাকাটা আমি রাখো, আর এই 30,000 টাকাটা তোমার। তুমি সবসময় আমার সাথে এরকম করতে থাকো। আমাকে মাত্র 30,000 টাকা দিলে, আর মাকে কি করলে? পুরো 30,000 টাকা ধরে দিয়ে দিলে। ঘরে সব কাজ আমি করি, তোমার টিফিন বানানো থেকে শুরু করে A to Z। আর তুমি সবসময় আমার সাথে এরকম ভেদাভেদ করতে থাকো। ব্যাস এইটুকুনি ব্যাপার। ঠিক আছে, আমি মার থেকে টাকাটা নিয়ে এসে তোমাকে দিয়ে দিচ্ছি। এ নাও রিম্পি, 30,000 টাকা। আর ওই 3,000 টাকাটা আমাকে দাও, আমি মাকে দিয়ে আসি। নাও। ও রিম্পি, আমি কি বলছিলাম, ওই টাকাটার থেকে আমাকে 5,000 টাকা দাও, ওই ঘরের মুদি সদাই আনতে হবে। আচ্ছা ঠিক আছে। ও আরেকটা কথা বলছিলাম, যে ঘরের অন্যান্য খরচাও তো আছে, ওই টাকাগুলোও দিতে হবে, যেমন গ্যাসের টাকা, ইলেকট্রিসিটি বিলের টাকা, আমাদের বাড়িতে যে দুধ দেয় তাকে দিতে হবে সেই টাকা, সবজিওয়ালির টাকা, ওটার জন্য 10,000 টাকা লাগবে। দাও। দাঁড়াও। ওহো, কি হলো? মায়ের যে ওষুধের খরচা, তারপর আমরা যে বাইক কিনেছি তার ইএমআই রয়েছে, ল্যাপটপের ইএমআই রয়েছে, তারপর ওই যে আমাদের ঘরে যে বড় ফ্রিজটা, সেটাও তো ইএমআই তে নিয়েছি, ওগুলোর টাকাও তো দিতে হবে না। 15,000 টাকা দাও ওখান থেকে। ও, আরো 15,000? আচ্ছা দাঁড়াও। নাও। আমার কাছে তো কিছুই বাঁচলো না। রিম্পি, মায়ের কাছেও কিছুই থাকে না এরকম ভাবে। প্রত্যেক মাসে যখন আমি মাকে টাকাটা এনে দিই, তুমি হয়তো ভাবো যে মাকে আমি ওটা মায়ের হাত খরচা হিসেবে দিচ্ছি, বা মা নিজের কাছে রেখে দিচ্ছে। আর মার হাতে এই টাকাগুলো দেওয়ার আরেকটা কারণ হচ্ছে যে মা তাহলে মনে মনে ভাববে যে সংসারটা এখন আমিই চালাচ্ছি, সংসারটা আমার হাতেই রয়েছে, এটা মার ভালোর জন্য। এই জন্যই মার হাতে আমি টাকাগুলো এনে দিই, তাতে মা একটু মনে শান্তি পাবে। ওই টাকাগুলো তুমি আমার কাছে দাও। মা, এই টাকা আর এই বাড়ি, এই দুটোই আপনার। মা, আমাকে ক্ষমা করে দেবেন।